দুটা তিনটা বিবি আছে, তা আমি কি একটা বান্ধবী নিয়ে থাকতে পারবো না? কোন পুরুষ সে বৈধ পত্নী কিংবা অবৈধ নারীর সঙ্গ ছাড়া পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে না। কোন নারী বৈধ স্বামী কিংবা অবৈধ পুরুষের সংস্পর্শে ছাড়া নিজেকে সুখী মনে করতে পারে না, যে যতই ফুটানি করুক না কেন, আর যে যতই কথা বলা না কেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি পরিষ্কার বলছেন, নারীর সাহচর্যই হচ্ছে পুরুষের শান্তির একমাত্র উপকরণ, অন্যথা কোথাও নেই। এটা আপনি কোথায় পাবেন? এটা কোথায় পাবেন? অনেক পাশ্চাত্য দেশের লোক, পাশ্চাত্য দেশের লোক কৃত্রিম পুতুল তৈরি করছে যৌন চাহিদা মেটানোর জন্য, নারী ও পুরুষ উভয়ে। অনেক নারী প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে ব্যবহার করছে। বেনারসে পড়াশোনা করি, শ্বশুর বাড়ি থেকে দামি দামি লুঙ্গি আর জামা আর ব্যাগ দেখে ঈর্ষা হতো। হিংসা তো করার উপায় ছিল না, ঈর্ষা হতো। এত দেয়। শ্বশুর বাড়ি থেকে পাওয়ার এত লোভ কেন? শ্বশুর বাড়ি থেকে পাওয়ার এত লোভ কেন? শ্বশুর একটা গোটা আস্ত মানুষ আপনাকে দিয়েছে, আপনি কে দিয়েছেন? আজকে আমার আলোচনার বিষয় বস্তু হচ্ছে, আপনারা যেমনটা হ্যান্ডবিলে দেখেছেন, ইসলামে নারীর মর্যাদা। এই বক্তব্যটা মুসলমানদের কাছে দেওয়ার জন্য নয়, এটা বিরোধী গ্রুপ অমুসলিম যারা নারীদেরকে যথার্থ রূপে মর্যাদা প্রদান করেনি, অথবা যারা ইসলামের সমালোচনা করে, এমন লোকেদের সামনে এই বক্তব্য দেওয়া উচিত। কিন্তু আমরা ক্রমান্বয়ে ইসলাম হতে দূরে এবং ইসলাম বিরোধী সংস্কৃতি, তাহজিব ও তামাদ্দুনের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি এবং আসলের থেকে নকলের প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সেজন্য নারীদের যে মর্যাদা মুসলিম সোসাইটিতে হওয়া উচিত ছিল এবং নারীদেরকে যেভাবে তাদের যথাযথ সম্মান দেওয়া উচিত ছিল, সেটা মুসলিম সোসাইটিতে নেই। অনেক সময়ে সে কারণেই আমরা ইসলাম বিরোধী লবির কাছ থেকে মেয়েদের সম্পর্কে আমরা তীরবিদ্ধ হই, আমরা সমালোচনার সম্মুখীন হই, আর এটা আমাদের কর্মফল, এতে দুঃখ করার কিছু নেই। ব্রাদার ইসলাম, এসব বিষয় নিয়ে বেশি তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা সাধারণ মানুষ যদি চিন্তা করতে পারে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেকে নিয়ে যদি একটা মানুষ বিবেচনা করে, তাহলেই বুঝতে পারবে যে নারীর মর্যাদা কতটা। আজকে মঞ্চে বরেণ্য ওলামায়ে কেরাম বসে আছেন এবং আমার সামনে যে সমস্ত পুরুষগণ বসে আছেন, তারা কেউ কিন্তু মা ছাড়া পৃথিবীতে আসেন। সকলকে পৃথিবীতে আগমনের জন্য নিজের মায়ের উদরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মাতৃগর্ভে বসে আল্লাহ তাআলা ইচ্ছামতো আকৃতি দান করেছেন। আমরা আমাদের কোনো বাপ, ভাই বা অন্য কেউ স্ত্রীর গর্ভ ছাড়া বাইরে কোথাও নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। আজকে টেস্ট টিউব বেবি নামক একটা সন্তানের প্রজন্মের একটা যে ব্যবস্থা হয়েছে, শুধুমাত্র ওই সমস্ত নারীদের জন্য যাদের বা পুরুষের জন্য যাদের সন্তান আসছে না, বাধা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইয়াযফিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আকাশ পাতালের যা কিছু মালিকানা আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, ইচ্ছা মতো সৃষ্টি করেন। আল্লাহ তাআলা কাউকে পুত্র সন্তান দেন,
কাউকে কন্যা সন্তান দেন, কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করেন, আর কাউকে বাঁধা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী অনেক বন্ধা নর নারীর কোলে সন্তান দেওয়ার জন্য একটা কৃত্রিম পন্থা আবিষ্কার করেছে, যাকে নলজাতক শিশু অথবা টেস্ট টিউব বেবি বলা হয়। ওলামায়ে কেরাম এই বিষয়ে নিজেদের ফতোয়া আলোচনা বিশ্লেষণ করে অনুমতি দিয়েছেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁধা করেছে সে যদি প্রকৃতই বাঁধা হয়, অর্দা বিমা কাসাম আল্লাহু লাক তাকুন আগনান নাসের ভিত্তিতে আল্লাহ যে অবস্থায় রেখেছে তার তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে সবচাইতে তুমি নিজেকে ধনী মনে করবে। এ সমস্ত কৃত্রিম পন্থা অবলম্বন না করাই উত্তম। কিন্তু মানুষ বড় অধৈর্য, আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে না, সেজন্য সে অনেক কৃত্রিমতাকে অবলম্বন করে এবং নিজের ক্ষতির সম্মুখীন হয়। প্রসঙ্গত আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়া উচিত যে টেস্ট টিউব বেবির শুধুমাত্র সেই জিনিসটাই জায়েজ বলেছে ওলামায়ে কেরাম, যেখানে শুধু বৈধ স্বামী স্ত্রীর বীর্যকে নিয়েই এ করা হবে এবং তার স্ত্রীর জরায়ুতে সেটাকে রিপ্লেসমেন্ট করে সেখানে সন্তানটা বড় হবে, এমন যদি সিস্টেম করা যায় তবে জায়েজ হবে। অন্য কোনো পুরুষের বা অন্য পুরুষের বীর্য নিয়ে বা অন্য কোনো নারীর গর্ভ ব্যবহার করে এই কাজটা করা সম্পূর্ণরূপে হারাম। ব্রাদার ইসলাম, নারীর মর্যাদার কথা বলতে গিয়ে আপনাকে কথাগুলো এলো যে একজন পুরুষ নারী ব্যতীত পৃথিবীতে তার আগমনের কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, তারা পৃথিবীতে এসেছেন, সকলেরই মা ছিল। আল্লাহ তাআলা তাদেরকে মাতৃগর্ভের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। বিনা বাপে জন্ম হয়েছে, কিন্তু বিনা মায়ে জন্ম হয়নি। আদম আলাইহিস সালামের ব্যাপারটা স্বতন্ত্র, কিন্তু ঈসা আলাইহিস সালাম বিনা বাপে জন্মেছেন, কিন্তু তারও মাতৃগর্ভ লেগেছে। সেজন্য এই কারখানা, এই ফ্যাক্টরি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, যে সমস্ত বীর্য তোমরা নিক্ষেপ করো এ থেকে সন্তানকে কে সৃষ্টি করে? তোমরা না, আমি। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। সুতরাং নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদের মূল্যায়ন ছাড়া পুরুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে এবং পুরুষের চেহারা আপনি কোনদিন দেখতে পাবেন না। কিন্তু স্বভাবজাত দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে কিছু ক্ষমতা দিয়েছেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বাড়িতে থাকার জন্য সৃষ্টি করেছেন। বাড়ির আভ্যন্তরীণ কাজকাম এত জটিল, এত জটিল, এত জটিল, যদি ক্ষমতার পরিবর্তন ঘটানো হয়, টোটাল নয়, সম্পূর্ণ তো পারবে না, ক্ষমতা বাড়ির কাজকর্মের যদি পরিবর্তন ঘটানো যায়, দায়িত্বের পরিবর্তন যদি ঘটানো যায়, আমি মনে করি একটা পুরুষ 24 ঘন্টা সে দায়িত্ব পালন করতে পারবে না। সন্তান লালন পালন, স্বামীর সেবা, বাড়ির গৃহস্থালীর কাজকর্ম, রান্না বান্না ইত্যাদি যে একটা জটিল সাবজেক্ট, এটা পুরুষের পক্ষে সম্ভব নয়। যদি আপনার সন্দেহ থাকে তা আপনি কোনোদিন আপনার স্ত্রীর কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং এই কাজটা সুচারুরূপে আপনি করতে পারবেন কিনা আপনি ভালো করে জানেন। আমরা যেহেতু বিদেশে থাকা মানুষ এবং যে সমস্ত মানুষ বিদেশে থাকে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা দেখি যে একটা পুরুষ বিরক্ত হয়ে ন্যূনতম কোনো কিছু লবণ ভাত দিয়ে সে নিজেকে এটাই যথেষ্ট হয়েছে মনে করে, সে বাড়তি কোনো প্রকার মেহনত বা পরিশ্রম করায় ভাবনা করা থেকে বিরত থাকে, কেননা কাজটা নিতান্ত জটিল। সুতরাং একদম নারীর মর্যাদা দেওয়ার জন্য বেশি দলিলের প্রয়োজন নাই। আমাদের অস্তিত্বের জন্য, অস্তিত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন ঠিকই, কিন্তু এর প্রতিপালনের জন্য মায়ের যে ভূমিকা, বোনেদের যে ভূমিকা, মহিলাদের যে ভূমিকা, এটাকে একমাত্র মূর্খ ছাড়া কেউ অস্বীকার করতে পারে না। যারা নারীদের সাথে দুর্ব্যবহার করে তাদের মানব রূপে পৃথিবীতে জন্ম হওয়াটাই অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন
আমান শাকিয়াম শাকিয়াম মিন বাতনি উম্মিহি, সে মায়ের পেট থেকে দুষ্ট হয়ে জন্মগ্রহণ করেছে, এটা বলা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষা নেই। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে যে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বলছেন, প্রথমেই বলছেন, হে মানব মণ্ডলী, তুমি তোমাদের ওই রবকে ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মিন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা ব্যক্তি আদম আলাইহিস সালাম এবং তার থেকে সৃষ্ট হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজালান কাসীরান ওয়া নিসাআ, পৃথিবীতে আল্লাহ তাআলা নর ও নারীর বিস্তার ঘটিয়েছেন। আল্লাহ তাআলা এই সিস্টেমে যে বিস্তার ঘটিয়েছেন সেটা তো আপনি আমি সকলেই বুঝছি। এটা তো নতুন করে কোনো এমন জটিল কিছু বিষয় নেই যে বুঝতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন নর ও নারীর মাধ্যমে পৃথিবীর বিস্তার ঘটাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত এটা ঘটবে। কোন নারী, আপনার বোন, আমার বোন, যারা বোনকে ঘৃণা করেন, যারা বোনের প্রাপ্য দেন না, বোনের অধিকার প্রদান করেন না, বোনকে বোঝা মনে করেন, এক সেকেন্ডের জন্য আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, যে আল্লাহ তাআলা আপনাকে পুরুষ করেছেন, যদি আল্লাহর সিদ্ধান্ত হতে যে আপনাকে নারী করবেন, এটা আল্লাহর পক্ষে খুবই সম্ভব। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে যদি নারী করতেন, আপনার অবস্থাটা কি হতো? অবস্থার হেরফের ঘটলে কি ঘটতো? সুতরাং কোন নারী নিজের ইচ্ছায় নারী হয়ে আসে না, কোন পুরুষ নিজের ইচ্ছায় পুরুষ হয়ে আসে না। আপনাকে সূরার 49 নম্বর আয়াত পড়ে আপনাকে শোনালাম যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে পুরুষ বানান, যাকে ইচ্ছা করেন নারী বানান। এবং আল্লাহ তাআলার এই সিস্টেমে আমাদের প্রত্যেককেই সন্তুষ্ট হতে হবে। কিন্তু কিছু নরধাম আছে যারা অপারেশন করে নারী সাজছে, অপারেশন করে, কি বলছে গো শব্দটা ভালোবাসা, সিজার নয় গো, সিজার নয়, এই লিঙ্গ চেঞ্জ করা, যেটা একটা ভালো ইংরেজি শব্দ আছে। তো এই বিষয়টাকে যারা করছে তারা আল্লাহ তাআলার সিস্টেমে সন্তুষ্ট নয়। ব্রাদার ইসলাম, ইসলামে নারীর মর্যাদা কত যে দেওয়া হয়েছে সেটা তো আপনি পরিষ্কার করে বুঝতে পারেন। বিশেষ করে জন্মের দিক থেকে মায়ের মর্যাদা কথা আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। প্রথমে আল্লাহ তাআলা বলছেন মাতা পিতার প্রতি সন্তান যাতে সদাচরণ করে তার আমি নির্দেশ দিয়েছি মানুষকে, কিন্তু ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন বাপের আর কোনো উল্লেখ নেই। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন মা কষ্টের সাথে তাকে ধারণ করেছে, কষ্টের সাথে প্রসব করেছে, এবং দুগ্ধ পান সহ তার লালন পালনে পুরো 30 মাস মানে করছে। মিনিমাম গর্ভের সময়সীমা যদি 6 মাস ধরা হয়, এই আয়াতটাকে কেন্দ্র করে ইমাম বাবা হানিফা অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন গর্ভের মিনিমাম সময়সীমা হচ্ছে 6 মাস, অর্থাৎ 6 মাস পরে সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তানও বেঁচে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হায়াত দিতে দেন, এতে কোনো সন্দেহ নেই। তো পুরো আরো যদি 8 মাস থাকে তাহলে আরো 3 মাস বৃদ্ধি হবে, পুরো 30 মাস যাবত একটা ছেলেকে হাঁটা শেখাতে মায়ের যে কষ্ট সেটা তো পরিষ্কার বুঝতে পারছেন। পৃথিবীর অন্য কোনো জন্তু জানোয়ার পশু পক্ষীর মধ্যে এই চরম কষ্ট আর কিছুতে নেই। ভাই সকল, তো আল্লাহ তাআলা এখানে পরিষ্কার মায়ের যে কষ্ট, মায়ের যে অবদান সেটাকে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন, স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। একটা হাদিসে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আমার খিদমত পাওয়ার হকদার বেশি কে, কে আমার সেবা পাওয়ার হকদার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বলেছেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। শেষকালে বলে সুম্মা আবুক, তারপর তোমার পিতা। অর্থাৎ 3 বার মায়ের অধিকারের কথা বলছেন। এই কথা পৃথিবীর কোনো ইতিহাসে নেই। 3 বার মায়ের কথা বলছেন। অপর একটা হাদিসে এক সাহাবী তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই, আপনি অনুমতি দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করছেন যে
তোমার মা কি বেঁচে আছেন? বলে হ্যাঁ বেঁচে আছেন। বলে তোমাকে জিহাদে যেতে হবে না। ফালজিমহা, হ্যাঁ ফালজিম রিজলাহা, বিভিন্ন শব্দ এসছে যে তোমার মার কাছে তুমি সেবাকে নিজেকে নিযুক্ত করো, কেননা সেখানে জান্নাত, সেখানেই জান্নাত রাখা আছে। হ্যাঁ, সেখানেই জান্নাত রাখা আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে মায়ের আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দান করেছেন। জিহাদ, যে জিহাদের ফজিলত কত বেশি আপনারা জানেন, কত বেশি জানেন। শুধু এই নয়, জিহাদের ময়দানে যেমন শহীদ হওয়া যায়, অনুরূপভাবে নিজের পরিবার, স্ত্রীকে রক্ষা করতে, আমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, নিজের পরিবার অর্থাৎ নিজের স্ত্রীকে, নিজের স্ত্রীর মান সম্মান রক্ষা করতে গিয়েও যদি কেউ খুন হয়, তাহলে সেও শাহাদাতের মর্যাদা পাবে। ইসলামকে রক্ষা করতে গিয়েও আপনি শহীদ, নিজের পরিবারের সম্মান রক্ষা করতে গিয়ে কোন দুষ্ট বদমাশ লোকের, চরিত্রহীন লোকের আক্রমণ থেকে নিজের স্ত্রী, নিজের পরিবারের মহিলা সদস্যকে রক্ষা করতে গিয়ে যদি আপনার জান যায়, তাহলে আপনি শহীদ। এর চাইতে বড় ফজিলত আর কি করে নেবেন? তার চাইতে বড় কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইজা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমাল ইসমাল ঈমান ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। কোন মানুষ যদি বিবাহ করে, যখন কোন মানুষ বিবাহ করে নেয়, তখন সে তার নিজের অর্ধেক দিনকে পূর্ণ করে নেয়। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, অবশিষ্ট অর্ধেক ঈমানকে পূর্ণ করার জন্য সে যেন আল্লাহকে ভয় করে। একটা পুরুষের দিন ও ঈমান অসম্পূর্ণ থেকে যাচ্ছে তার বিবাহ না করা পর্যন্ত। এর ব্যাখ্যা ওলামায়ে কেরাম অনেক দিয়েছেন, এখানে আমি আর বিদ্রোহ দিতে যাচ্ছি না। হাদিসের বাহ্যিক শব্দের মাধ্যমে আপনার সামনে আমি স্পষ্ট দিতে চাই যে ঈমানকে পরিপূর্ণ করার জন্য স্ত্রী থাকা অত্যন্ত জরুরি। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করাটা আমার নীতি আদর্শ। যে ব্যক্তি বিমুখ হবে, যে ব্যক্তি বিবাহ করবে না, সে আমার আদর্শের পরিপন্থী কাজ করলো, সে আমার দলের লোক নেই। সুতরাং বুঝতেই পারছেন যে কত কঠোর বিধান, কত কঠোর বিধান। মেয়েদের সম্মান, আমার ঈমান, আমার আকীদা, আমার দ্বীন, আমার সবকিছু রক্ষা পাচ্ছে নারীদের মাধ্যমেই। আমরা নারীদেরকে যতই অবহেলা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নাহলে বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা মিন আজওয়াজিকুম হাফাদাতা ওয়া বানিন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া নি'মাতিল্লাহি ওয়া ইয়াকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের বিবিকে সৃষ্টি করেছেন, তোমাদের বিবি থেকে তোমাদের ছেলেদেরকে, তোমার পোতাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমাদেরকে হালাল এবং রুচিকর খাবার তোমাদেরকে সরবরাহ করে চলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা কি বাতিলের প্রতি ঈমান আনবে আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে বেটা, পোতা, অন্যান্য সন্তানকে নিয়ামত বললেও কোরআনের আয়াতের সিলসিলা আল্লাহ তাআলা বিবিকে বড় নিয়ামত হিসেবে আখ্যায়িত করেছেন, বিবিকে বড় নিয়ামত হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন যে আল্লাহ তাআলা যে আছেন তার নিদর্শনের মধ্যে অন্য নিদর্শন হচ্ছে তোমাদের বিবি। তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিবিকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা শান্তিতে বসবাস করতে পারো, শান্তিতে বসবাস করতে পারো। আজকে কালকে থেকে সোশ্যাল মিডিয়া একটা খবরের কাগজ, পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছেন। তো ও নিয়ে আমার কোন হেডেক নাই। তো একটা কথা বলেছে যে লোকেদের দুটা তিনটা বিবি আছে, তা আমি কি একটা বান্ধবী নিয়ে থাকতে পারবো না? কোন পুরুষ সে বৈধ পত্নী কিংবা অবৈধ নারীর সঙ্গ ছাড়া পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে না। কোন নারী বৈধ স্বামী কিংবা অবৈধ পুরুষের সংস্পর্শে ছাড়া নিজেকে সুখী মনে করতে পারে না। যে যতই ফুটানি করুক না কেন, আর যে যতই কথা বলা না কেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি পরিষ্কার বলছেন, নারীর সাহচর্যই হচ্ছে পুরুষের শান্তির একমাত্র উপকরণ, অন্যথা কোথাও নেই। এটা আপনি কোথায় পাবেন? এটা কোথায় পাবেন? অনেক
পাশ্চাত্য দেশের লোক, পাশ্চাত্য দেশের লোক কৃত্রিম পুতুল তৈরি করছে যৌন চাহিদা মেটানোর জন্য, নারী ও পুরুষ উভয়ে। অনেক নারী প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে ব্যবহার করছে। এর দ্বারা কি একজন স্বামী স্ত্রীর উভয়ের বাক্য বিনয়ের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালোবাসা এবং মায়া মমতার বন্ধন সৃষ্টি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে বলেন লাম তারাল মুতাহাব্বাইন মিসলান নিকাহ, দুজন প্রেমিকের মধ্যে বিবাহের মতন যে প্রেম, যে অবর্ণনীয় আকর্ষণ, যে বিনা সুতার বাঁধন, এক অপরের জন্য মৃত্যু পর্যন্ত বাঁধা, এই প্রেম পৃথিবীর কোনো জিনিসে দেখতে পাবে না। কুকুরের সাথে প্রেম করে এই স্বাদ কোনোদিন পাওয়া যায়? কিংবা নির্জীব পদার্থের সাথে নিজের যৌন চাহিদা মেটাতে গিয়ে স্বামী স্ত্রীর পরস্পরের যে আকর্ষণ সেটা পাওয়া যায়? মানুষ বড় বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করেছেন। আর শান্তির জিনিসটাকে যদি অশান্তির কারণ আপনারা মনে করেন, তাহলে আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি আছে, কিংবা আপনার ব্রেনে কোনো ডিফেক্ট আছে, কিংবা আপনি কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত, এমন কোনো পত্র পত্রিকা পড়েন, কিংবা এমন শিক্ষায় আপনি শিক্ষিত যেখানে আপনাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করেনি, প্রকৃত দীক্ষা আপনাকে দেওয়া হয়নি, সেজন্য আপনি অবাস্তবকে বাস্তব বলছেন আর বাস্তবকে অবাস্তব মনে করছেন। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা নারীকে চরম মর্যাদা দিয়েছেন। জাহিলিয়াতের যুগে নারী জন্ম হলে তারা পুঁতে ফেলতো। এই বিখ্যাত ঘটনা আপনারা জানেন। ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসবাদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহ। যখন কোন কন্যা সন্তান জন্ম হওয়ার খবর দেওয়া হতো, তখন তাদের চেহারা ভারাক্রান্ত হয়ে যেত, দুঃখিত হতো, এবং তারা ভাবতো মেয়ের বাপ, এটা তো লজ্জার ব্যাপার, অন্য পুরুষ এসে আমাকে শ্বশুর বলবে, এটাতে কেমন কষ্টের কথা। সেজন্য বিড়িকে পুঁতে দিত। আমাদের মধ্যে এমন অনেক নরধাম আছে এখনো মুসলমানদের মধ্যে, সে নামে মুসলিম, মেয়ে জন্মগ্রহণ করলে তাকে কষ্ট হয়। আরে আল্লাহর বান্দা, আপনার জন্য কত সুসংবাদ রয়েছে, আপনি তো কিছু খবর রাখেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাষা ব্যবহৃত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা আনা ওয়া হুয়া জাম্মা আসাবিহু। এটা সহিহ মুসলিমের ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি দুটো কন্যা সন্তান লালন পালন করে আর তাকে জোয়ান করার পরে তো অন্য পাত্রস্থ করে দেয়, তা আমি এবং সে জান্নাতে এতটা দূরত্বে থাকবো, এইভাবে পাশাপাশি থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি থাকবো। এর থেকে মর্যাদার কি আছে? বেটার জন্য তো এই কথা বলা হয়নি, যে বেটা যদি মানুষ করে তো পাশাপাশি জান্নাতে থাকবে, এ কথা তো বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, দুটো মেয়েকে কেউ যদি মানুষ করে তাহলে, এবং তাকে বয়সপ্রাপ্ত হয়ে অন্যান্য হাদিসের ব্যাখ্যা সহ তাকে ভালো জায়গায় পাত্রস্থ করে, আমি এবং সে জান্নাতে পাশাপাশি থাকবো। এর চাইতে আর কি মর্যাদা হতে পারে? আপনি একটা হাদিস পেশ করেন বেটাদের সম্পর্কে, যে বেটা মানুষ করলে, বেটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, তারও মর্যাদা আছে, কিন্তু স্পেশালি নারীর মর্যাদা সম্পর্কে ডাইরেক্ট হাদিস আপনি কোরআন এবং সহিহ সুন্নাতে আপনি কোথাও খুঁজে পাবেন না। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা পুরুষদেরকে মর্যাদা দিয়েছেন, অন্যদিকে মর্যাদা দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নারীদের মর্যাদা অনেক 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 বেশি, কারণ আমাদের অস্তিত্ব তো বিপন্ন নারী না হলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে তিনটি জিনিস আমাকে প্রিয় করে দেওয়া হয়েছে, ভালোবাসিয়ে দেওয়া হয়েছে। আমি ভালোবাসিনি, আল্লাহর পক্ষ থেকে আমার হৃদয়ে তিনটি জিনিসের ভালোবাসা অন্তরে বসিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? একটা হচ্ছে আত-তাআত্তুর, খুশবু ব্যবহার করা, আর তারপরে নিসা, স্ত্রীদের সাথে ভালোবাসা করা,
আর আরেকটা হচ্ছে ওয়াজুইলাত লি কুররাতু আইনি ফিস সালাতি, এবং নামাজে আমার জন্য চক্ষু শীতল করে ব্যবহার করেছেন। অর্থাৎ তিনটি জিনিস প্রিয় আমাদের কাছে। এই তিনটি জিনিসই অপ্রিয়। আমরা খুশবু ব্যবহার করি না, আমরা বিবিদেরকেও ভালোবাসি না, আর নামাজও পড়ি না। রসুল যা ভালোবাসেন তার উল্টোটাই আমাদেরকে ভালোবাসতেন, বরং তার উল্টোটা গন্ধজাত হয়, বিড়ি খাবো, জর্দা খাবো, তামাক খাবো, আরো কিছু নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করব। এটা আমাদের মানে বদভ্যাস যে সুন্নাতকে আমরা ভালোবাসি না। ব্রাদার ইসলামের পূর্বে যুগে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, পিতা পিতার সম্পত্তির মালিক হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নারীদের উপার্জনের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, পুরুষদের যা নেকি উপার্জন করবে তার তারা অংশ পাবে, নারীরা যে নেকি বা ভালো কাজ করবে তার তারা অংশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা নারী বাপের সম্পত্তির মালিক হচ্ছে ভাইদের সাথে, ভাই মারা গেলে ভাইয়ের সম্পত্তির মালিক হচ্ছে, স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির মালিক হচ্ছে। কত দিক দিয়ে স্বামী সম্পত্তির মালিক হচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বে কোনো ভরণ পোষণের দায়িত্ব রাখেননি। সে এমনকি ওলামায়ে কেরাম বসে আছেন, আপনাদের কাছে বিদগ্ধ ওলামায়ে কেরাম আছেন, কোন মহিলা যদি বলে যে আমি আমার বুকের দুধ আমার ছেলেকে পান করাবো না, তালাকের ব্যাপার হলো, কোনো ঝামেলা হলো, বলে তোমার ছেলে তুমি নিয়ে যে আমি দুধ পান করাবো না। তো আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, তোমার ছেলে মানুষ করছে, ওর দুগ্ধ পানের পরিবর্তে তুমি তাকে পয়সা দাও, পয়সা দাও। বেটাকে নিয়ে তো খুব নাচানাচি করছেন, কিন্তু বেটা কার রস চুষে, কার ব্যথা হয়ে, মানে তার ব্যথার বিনিময়ে, তার ত্যাগের বিনিময়ে আপনার বেটা হয়েছে, সেটাকে হিসাব করেছেন? সম্মান করবেন না? ডাক্তার বেটা, মাওলানা বেটা, মাদানী বেটা নিয়ে গর্ব করছেন, কিন্তু কার মাধ্যমে হয়েছে? কার ত্যাগের মাধ্যমে। সেজন্য মেয়েদেরকে কোনো সময় অবহেলা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নারী ও পুরুষের মানে সমান অধিকার দিয়েছেন। অধিকার, সমান অধিকারের ভাষাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। তোমার অধিকার দেওয়ার অধিকার মানে ব্যাখ্যা সাপেক্ষ। আপনি যদি মনে করেন যে সমান অধিকার মানে মেয়েরাও মাঠে নাঙল বাড়ে, মেয়েরাও চাকরি করবে, মেয়েরাও অন্য কিছু করবে, এটা অবাস্তব ঘটনা। এরা প্রত্যেকটা জিনিসকে তার স্ব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমান মর্যাদা দিয়েছেন। একটা সাইকেলের ভাল টিউবের যত মর্যাদা, টিউবের অতটা মর্যাদা, টায়ারের অতটা মর্যাদা, রিংয়ের অত মর্যাদা, স্পোকের অত মর্যাদা, কোন একটা বাদ দিয়ে কোনটার কল্পনা করা যায় না। সুতরাং নারীকে তার নিজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন তা বাদ দিয়ে সমাজ বেকার। আজকে যে সমস্ত পুরুষেরা নারীদেরকে মর্যাদা দেয় না, তারাই অমর্যাদার শিকার, তারাই অমর্যাদার শিকার। অনেক মানুষ আছে, এই মজলিসেও থাকতে পারেন, লজ্জা করিয়েন না, যদি থাকেন তো হাত তুলবেন, যারা বিবির সাথে ঘুমান না ঝামেলার কারণে, আলাদা বিছানায় শোন। এমন মানুষ অনেক আছে। আপনি যদি মিনিমাইজ না করেন, আপনি যদি স্বামী স্ত্রীর সাথে একে অপরকে ক্ষমা বিতরণ না করেন, আপনি কোনদিন শান্তিতে বাস করতে পারবেন না। আপনি একজনাকে অত্যাচার করে, একজনাকে জ্বালিয়ে আপনি নিজে শান্তি থাকবেন, এটা কখনো সম্ভব নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদে আল্লাহ তাআলা যে সমস্ত নারী অবাধ্য তাদের সম্পর্কে কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে তোমাদের স্ত্রী অবাধ্য হলে প্রথমে বুঝিয়ে বলো, আলাদা বিছানায় শোও, তাতে কথা শুনে মারো। মারার ব্যাপারে হাদিসে স্পষ্ট হয়েছে যে তোমার রাখা দাসের মতো তাকে মারিও না। হ্যাঁ, এবং অন্য হাদিসে আছে গায়রা মুবাররিহিন, ফাটাফিট ফেটে পড়ে যেন না যায়, এমন অল্প সময় মারার কথা আছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে পুরুষেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, যায়েদুন নিসা ওয়া আলা আজওয়াজিহিন্না, মেয়েরা পুরুষদের উপরে খুব বেশি বাড়াবাড়ি করছে, তাদের সাহস খুব বেড়ে গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দু এক বাড়ি দাও, আর গিয়ে সব আচ্ছা তারা পিটুন শুরু করে দিল। হাদিসে স্পষ্ট হয়েছে, মহিলারা একদম কার্যত মিছিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি পরিবারকে ঘেরাও করে বলছেন যে আমাদের স্বামীরা এমন পিটুন দিচ্ছে
যে আর সহ্য করতে পারছি না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলাদের পক্ষ থেকে আমার কাছে অভিযোগ এসেছে যে স্বামীরা খুব পিটাপিটি করছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা কি দেখছেন, যে উলাইকা লাইসা বিখিয়ারিকুম, এরা লাইসা বিখিয়ারিকুম, এরা তোমাদের ভালো লোকদের মধ্যে নয়, ভালো লোকদের মধ্যে নয়। মারা সম্পর্কে তফসির মুফাসসিরগণ লিখেছেন, মারা মানে ভয় দেখা, মারা মানে তাকে পীড়ন করা নয়, তাকে কষ্ট দেওয়া নয়, ভয় দেখা। এমন বহু পুরুষ আছে চক্ষু উত্তোলন করলে এবার পিলা চমকে যায়। তুমি কেমন পুরুষ, সে তোমাকে স্ত্রী ভয় করে না? কেমন পুরুষ তোমাকে স্ত্রী ভয় করে না? তোমার চোখ রাঙানিতে তো জব্দ হয়ে যাবে, তোর ডান্ডা ধর দরকার কি আছে? আর বেশি বেশি মারতে মারতে এককালে স্ত্রী আরো বেশি অবাধ্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য মারেননি। তার একাধিক বিবি থাকা সত্ত্বেও এই আয়াতকে তিনি কার্যকরী করেননি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা অনেক জায়গাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন, তার স্পষ্ট কোরআন মাজিদে ব্যাখ্যা মজুদ আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও মারেননি। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং সহিহ বুখারী হাদিসে বলেছেন, যারা প্রথম রাতে মারে তো শেষ রাতে বিবির কাছে, বিবির গায়ে গা লাগিয়ে কি করে শোয়, কাইফা ইউজাজিউহা ফি আখিরিল লাইল, শেষ রাতে সে বিবির কাছে কি করে শোয়। সুতরাং স্ত্রীকে মারবেন না, তাকে সম্মান দিন। সে আপনার সন্তানের মাতা, সন্তানের মাতা, আপনার সহধর্মিনী, আপনার সুখ শান্তি দাত্রী, সেজন্য তাকে মর্যাদা দেবেন। আল্লাহ তাআলা নারীদেরকে সম্পত্তির অধিকার দিয়েছেন স্পষ্ট রূপে। পুরুষদের জন্য লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, নারীদের ডবল পুরুষরা পাবে, ঠিকই সব দায়িত্ব পুরুষের। আর মেয়েদেরকে পুরুষদের যে অর্ধেক দিয়েছে এর খরচের কোনো বালাই নাই। মোহর তার আল্লাহ তাআলা নারীদের মর্যাদা দিয়েছেন। যখন তখন নারীকে ব্যবহার করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন, নারীদেরকে ব্যবহার করতে হলে বিবাহের মাধ্যমে অর্থ প্রদান করে নিয়ে আসতে হবে, যা অন্য কোথাও নেই, অন্য কোথাও নেই। ওয়াহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম গায়র মুসাফিহিন, আন তাবতাগু বিআমওয়ালিকুম মুসাফিহিন আছে না 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 ইলা আখিরি কার বলবো মুহসিনিন গায়রা মুসাফিহিন, এই শব্দটা ছুটে যাচ্ছে। হ্যাঁ, মুহসিনিন গায়রা মুসাফিহিন। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে যে সমস্ত নারীদেরকে বিবাহ করবে তাদেরকে অর্থ খরচ করে নিয়ে আসতে হবে। অর্থ খরচ তো ব্যভিচারও হয়, বেশ্যাখানায় যায়, বেশ্যাখানায় যান, আপনার স্ত্রীর দাম কত আপনি জানেন? যে সমস্ত পুরুষরা বিবাহ করে না তারা বেশ্যাখানা গড়ে প্রায় সপ্তাহে কদিন যান তারাই জানেন, কিন্তু যখনই যান নিত্য নতুন ফিস জমা করতে হয়। আপনার স্ত্রীর কাছে কতদিন ফিস জমা করেছেন? আপনি একটা বেশ্যাখানার রমণীর সাথে একদিন দৈহিক মিলন ঘটিয়ে আসলেন, দ্বিতীয় দিন গেলে বিনামূল্যে দেবে না, ঢুকতেই দেবে না আপনাকে। এতটা আপনার স্ত্রীর দাম বুঝতে পারছেন না। যে সমস্ত মেয়েরা পুরুষেরা বেশ্যাখানায় নিয়মিত যায় তাদের কত টাকা খরচ হয়। আর আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, হ্যাঁ, তোমাদের যে সমস্ত 8 প্রকার নারীদেরকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, তারপরে বলছেন অবশিষ্ট মেয়েদেরকে বিবাহ করতে পারো নিজের মা আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, প্রেম করে নয়, ব্যভিচারের মাধ্যমে নয়। এখানেও পয়সা খরচ হচ্ছে, ওখানেও পয়সা খরচ হচ্ছে, এখানে ওয়ান টাইম পয়সা খরচ, আর ওখানে আপনাকে প্রতিদিনের জন্য ফিস জমা করতে হবে। আপনার সেবা করে, আপনার গোহাল সাফ করে, আপনার ছেলে মানুষ করে, আপনার কাপড় কাচে, আপনার আরো অন্যান্য জিনিস আপনার বাড়িকে আগলে রাখে, আর তাকে আপনি সম্মান দেবেন না? এটা হয়? এটা হয়? এত নিমখারাপ পুরুষ আপনি কেন হবেন? তাকে সম্মান দিতে শিখুন, আদরের সাথে কথা বলুন। ওরা তো অল্পে অল্পে গলে যায়। কেমন পুরুষ যে মন গলাবার কথাটা বলতে পারেন না? তাকে সম্মান দেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে রীতিমতো তাদেরকে মোহরের মর্যাদা প্রদান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দাসীদেরকে, মহিলা দাসী, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো পুরুষ যদি তার দাসীকে স্বাধীন করে এবং তাকে যদি বিবাহ করে তাহলে তার জন্য ডবল নেকি। দাসী তো এমনিতেই ব্যবহারযোগ্য, দাসী তো এমনিদেরকে মানে ব্যবহার করার অনুমতি দিয়েছেন যে কেনা দাসী,
কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন ওকে যদি স্বাধীন করে দাও আর তারপরে বিবাহ করো তা তোমার ডবল নেকি, এক স্বাধীন করার নেকি আর ওকে স্বাধীন করে বিবাহ করার নেকি। মানে স্ত্রীর মর্যাদা, পূর্ণ স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডবল স্ত্রীর সম্মান দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালাতে হবে। হ্যাঁ, স্বামীর স্ত্রীর কত অধিকার। আপনার সাথে বিবাহ হয়েছে, আপনি মানে নির্জন বাস আপনার ভাগ্যে জুটে, আপনি মারা গেলেন, তবু আপনার সম্পত্তির ভাগ পাওয়া, শুধু বিবাহ হয়েছে এই কারণে। কত দাম চিন্তা করেন। আর যদি আপনি বেঁচে থাকেন, তাকে যদি তালাক দেন, সহবাস না হয়, তাও অর্ধেক মোহর দিতে হবে, আর সহবাস হয়ে থাকলে পূর্ণ মোহর দিতে হবে। কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হ্যাঁ, একটা দাসীর সাথে আপনার সহবাস হয়েছে, একটা দাসীর সাথে আপনার সহবাস হয়েছে, সে দাসী, তাকে আপনি বিক্রি করতে পারেন, কিন্তু যখনই আপনার সহবাসের মাধ্যমে সন্তান চলে আসবে তখন ওর নাম পরিবর্তন হয়ে গেল উম্মে ওয়ালাদ, উম্মে সন্তানের মা, তার মর্যাদায় বেশি হয়ে গেল। সুতরাং আমাদেরকে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে এবং নারীদেরকে কোনোভাবেই মানে অসম্মান করা যাবে না। কবি নজরুলের কবিতার 2 লাইন আপনাদের 2-3 লাইন আমি নোট করেছি, আপনাদেরকে শোনাই। অনেক কথাই নোট করেছিলাম কিন্তু সে কথা বলার আর সময় নেই। কবি নজরুল বলেছেন, বিশ্বে যা কিছু সৃষ্টির সেরা চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার লম্বা কবিতা, আমি খালি আমার কাজের গুলা নোট করেছি 3 জায়গা থেকে। পুরুষ এনেছে দিবসের জ্বালা, হিসাব করেন বাংলা যারা বুঝেন। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহু। এখন তো ফ্যান আছে বাড়িতে, স্ত্রীর হাতের পাখা হিলানো তো মানে আপনাদের ভাগ্যে জুটেনি। যারা এখন নতুন প্রজন্ম তাদের ভাগ্যে জুটেনি। মাঠ থেকে রোদ্রে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে স্ত্রী যদি আপনার কাছে এসে পাখাটা না চালায়, একটু শরবত করে না দেয়, ঠান্ডা পানিটা না দেয়, আপনার মনটা কত খারাপ হয় আপনি চিন্তা করেছেন? নজরুল বলছেন বাস্তব কথা। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, রোদে পুড়ে বাড়িতে এসেছে, আর কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহ। সমীরণ বাত বুঝে, সমীরণ ঠান্ডা বাতাস। হ্যাঁ, তারপরে বলছেন দিবসে দিয়েছে শক্তি সাহস, কত অনুদান। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগাইছে বধূ। মরুতৃষা মানে বুঝতে পারছেন তো, মরুভূমিতে কোন পানির অবস্থান থাকে না, সেই রকম পিপাসা লেগেছে, আর নারী মধু জোগাড় দিয়েছে আপনাকে, আপনি পরিশান্ত হয়েছেন, শান্তি পেয়েছেন। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগাইছে মধু। এমন একটা জাতকে আমরা কোনো অংশেই কোনো দিক থেকে অসম্মান করতে পারি না। যে সমস্ত ভাইয়েরা বোনদের অধিকার প্রদান করেন না, আপনি জেনে রাখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কারোর অধিকার বিনষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের অধিকার থেকে বঞ্চিত করবেন। সুতরাং কেউ বোনদের অধিকার, আমাদের দেশে বোনদের অধিকার দেওয়ার ব্যাপারে আলেম ওলামারা পর্যন্ত, অনেক আলেম ওলামারা, সকলে নয়, অনেক ওলামা পর্যন্ত গাফিল। জেনে রাখবেন, বাপের বাড়ির প্রত্যেকটা ইটে, প্রত্যেকটা টালিতে, প্রত্যেকটা অ্যাসবেস্টারে, প্রত্যেকটা বাড়ির যে সাথে ব্যবহার সামগ্রী আছে, প্রত্যেকটা জিনিসে মেয়ের অধিকার আছে। আপনার যতটা অধিকার আছে তার অর্ধেক তার আছে। সুতরাং আল্লাহ প্রত্যেকটা প্রত্যেক ব্যক্তিকে তার অধিকার আপনাকে মিটিয়ে দিতে হবে। কিয়ামতের দিন না মিটাবেন সেটা তো আদায় একদিন হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আদায় করে দিবেন তার পক্ষ হয়ে, নিজে বিবাদী হয়ে, নিজে বাদী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার আদায় করে দিবেন। নারীদেরকে বলা হয় সিনফে নাজুক, দুর্বল শ্রেণী। দুর্বল, আল্লাহ তাআলা যদি তাদেরকে না করতেন,
আপনার মতো সবল করতেন, তো আপনার বাড়িতে এসে থাকতেন? তারা? অসম্ভব। তারা যদি আপনার মতো শক্তিশালী হতেন, আপনার মতো সব দিক থেকে চৌরস হতেন, তা আপনার কাছে থাকতেন? আল্লাহ তাআলা সেজন্যই দুর্বল করেছেন। যে সমস্ত মানুষরা গরিবকে দেখে নাক সিটকান, ড্রেন সাফ করা দেখে, ময়লা কাপড় দেখে নিন্দামন্দ করেন, তারা যদি না থাকতো, আপনার বাড়ি পায়খানা সাফ করতো কে? আপনার ড্রেন সাফ করতো কে? আপনার ধান কাটতো কে? ধান মারতো কে? আল্লাহ সেজন্য এটাই সাম্য, আল্লাহ তাআলার বিচার এটাই যে কাউকে দুর্বল কাউকে সবল করেছেন, যাতে দুনিয়ার সিস্টেম ঠিকভাবে চলে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে পরিণত করেছেন এবং অল্পে রেগে করেছেন। আপনি একজন দায়িত্বশীল, আপনি সেটাকে কন্ট্রোল করবেন। এই হচ্ছে আমাদের পুরুষদের দায়িত্ব, কর্তব্য। নারীদেরকে কোনো সময় অবহেলার পাত্র ভাববেন না। আজকাল বর্তমান সময়ে আমি জানি না এই প্রবণতা এখানে আছে কিনা, এখনো আছে কিনা। এখানকার সাথীরা দেখতাম, আমরা যখন বেনারসে পড়াশোনা করি, শ্বশুর বাড়ি থেকে দামি দামি লুঙ্গি আর জামা আর ব্যাগ, মানে দেখে ঈর্ষা হতো। হিংসা তো করার উপায় ছিল না, ঈর্ষা হতো। এত দেয়। শ্বশুর বাড়ি থেকে পাওয়ার এত লোভ কেন? শ্বশুর বাড়ি থেকে পাওয়ার এত লোভ কেন? শ্বশুর একটা গোটা আস্ত মানুষ আপনাকে দিয়েছে, আপনি কি দিয়েছেন? হ্যাঁ, সম্মান বেটার বাবার বেশি না সম্মান মেয়ের বাবার বেশি? এটা আমাদেরকে বুঝতে হবে। মেয়ের বাপের সম্মান বেশি। বেটার বাপ হচ্ছে গ্রহীতা আর মেয়ের বাপ হচ্ছে দাতা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা। গ্রহণ করা হাত থেকে দাতা হাত সবচেয়ে ঊর্ধ্বে, তার সম্মান বেশি। হ্যাঁ, মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, তার মানে তুমি নিয়েছো, তো তুমি হচ্ছে ভিখারির জাত। তোমার পরের বিটি ছাড়া তোমার সংসার চলে না। তা তুমি তাকে, শ্বশুরকে এবং শাশুড়িকে, শ্বশুর বাড়ির লোকেদেরকে সম্মান করবে না তোমাকে সম্মান করতে হবে? জানি না শেখ আপনার দেশে আছে কিনা, মেয়ের বাড়ির পুরুষেরা এসে বেটার বাড়িতে কাজ করে দেবে, আর ঘর করে দেবে, আর সব করে দেবে, কিন্তু বেটার বাড়ি কেউ যাবে না মেয়ের বাড়িতে সাহায্য করতে। এটা চরমতম অন্যায়। এটা জাহিলিয়াতের যুগের মানে পুনরাবৃত্তি হচ্ছে আমাদের মুসলিম সোসাইটিতে, যে শ্বশুর বাড়ি থেকে খালি শুধু পাই চাই, এই চাই ওই চাই, হাজার পাচ্ছে, তাও পিঠে না ভোগ। শ্বশুর বাড়ি থেকে এসে ফকিরের মতো তাকিয়ে থাকে, কি দিচ্ছে। এই হাদিসটা আমি বই থেকেই মুখস্থ করেছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, হয়তো শব্দের হেরফের হচ্ছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরামুর রাজুলু বিইবনাতিহি আও উখতিহি। অর্থাৎ একটা মানুষ সম্পর্কের দিক থেকে যদি সম্মানের অধিকারী হয়, তো বিটির মাধ্যমে হবে কিংবা বহিনের মাধ্যমে হবে। অনেকে নিজেকে উন্নত হবে আর ওকে বলে শালা বলে গাল দেয়। আরে তুমি কমা, ওর বোন নিয়েছো, তুমি ওকে কেন নিন্দা মন্দ করছো? হ্যাঁ, আর আপনি যদি মনে করেন একটু খারাপ ভাষা ব্যবহার করছি, মানে শুনতে খারাপ, ভাষা খারাপ নয়, বিষয়টা খারাপ নয়, আপনাকে শুনতে খারাপ লাগবে। সেটা হচ্ছে যে দেখবেন যে পূজার সময় পাঁঠাগুলোর দাম খুব বেড়ে যায়। আপনারা কি তাই যে আপনাদের দাম বেশি? আপনি তো সম্মানিত স্বামী, আপনি দান গ্রহণ করছেন। বেটা ছেলে মোহর প্রদান করতে হবে এবং যথেষ্ট মোহর প্রদান করতে হবে। এই হানফি ফেকা পড়ে, হাদিস পড়ে নয়, হানফি ফেকা পড়ে মোহর কম দেওয়ার প্রবণতা আমাদের দেশে অনেক বেশি। না, মিনিমাম দেওয়া উচিত নয়। আপনার ক্ষমতার মধ্যে নারীকে সম্মান দিয়ে, টাকা দিয়ে, ন্যায্য মোহর প্রদান করে তাকে বাড়িতে নিয়ে আসবেন। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বড় নিয়ামত। সেজন্য আমি অনুরোধ করব প্রত্যেক মাতা পিতাকে, মেয়েকে খারাপ ভাববেন না।
যদি মেয়েকে খারাপ ভাবেন তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ ভাবছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান বেঁচে ছিল না, তার সবকটাই মেয়ে সন্তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী যাদের মেয়ে বেশি হবে ইনশাআল্লাহ নিজেকে কমও ভাববেন না, এবং তাদেরকে যথার্থ রূপে শিক্ষিত করে উপযুক্ত পাত্রের হাতে, অবশ্যই যেন সে বেনামাজি না হয়, হারামখোর না হয়, এ ব্যাপারে লক্ষ্য করবেন। কেন তিলে তেলে যাকে মানুষ করলেন তাকে হারামখোরের লোকমা বানিয়ে দিলেন, এমনটা যেন না হয়। নামাজি মানুষের সাথে বিয়ে দেবেন এবং হালাল খোরের সাথে বিয়ে দেবেন। অনেক শ্বশুর গর্ব করে, এটা হওয়া উচিত নয় যে আমার জামাইয়ের বেতন তো আছে আর সাইড ইনকাম আছে। সাইড ইনকামটা কি? সাইড ইনকামটা কি? চাকরি করে কিন্তু সাইড ইনকাম আছে। এই হারামখোর সাইড ইনকামে হারামখোরদের সাথে বিয়ে দেবেন না, আপনার মেয়ে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। সেজন্য আমি আমার বক্তব্যকে আর বাড়াতে চাইছি না। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক নারীদেরকে যথার্থ মর্যাদা দিয়েছি, তাদেরকে সসম্মানে বাড়ির মধ্যে রেখেছি। অন্য পুরুষের মানে কি আছে, একটা বাংলা কবিতা সুন্দর, আজিকার জামানার আধুনিকা বাবা, আবরু ঢাকিছে তার 9 আঙ্গুল জামা, বুক খোলা পেট খোলা আধা 12 আনা, লুটাইয়া পড়ে তার রঙের সীমানা, পার হতে গিয়া যেন থমকিয়া যায়, লাল নীল ছায়া তার ধুলাই লুটায়, লজ্জাহীনা সজ্জাহেরি শয়তানি আঁখি, সে নারীরে গিলে খেতে রাখে না কো বাকি। যে সমস্ত মেয়ে ছেলেরা বাইরে বের হয়, আমরা সব ওলামায়ে কেরাম নিজের বিবিদেরকে যথেষ্ট সম্মানে রেখেছি, বাক্সে বন্দি করে রেখেছি। আপনি ভাববেন না যে তাদেরকে গৃহবন্ধ করে তাদেরকে অপমান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারআতু ইযা খারাজাত ইসতাসরাফা শাইতান, যখনই মানুষ বাইরে বের হয় সব শয়তানি আঁখি ওর দিকে তাকায়। বলেন আপনারা যারা বসে আছেন, কোন মেয়ে ছেলে দেখতে পেলে আপনার চোখ উঠে কিনা? তাহলে এত চোখ যাকে দেখে নজর লাগবে না? সে স্ত্রী ভালো থাকবে? ও তো নানা রকম পাতলামি করবে। নজর লাগা বউ রাখবেন না, নজর মুক্ত যাতে নজর না লাগে, সুতরাং তাকে সযত্নে রাখেন। এটা নারীদের অধিকার আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে তার অধিকার দেওয়ার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।